হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর এসপি ইংলিশ ক্লাস এন্ড টুডে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আজও আমি একটা স্পোকেনের ক্লাস এনেছি। তবে এই স্পোকেনের ক্লাসের সেন্টেন্স গুলো আমরা দেখতে পাচ্ছি অনেকটা লং সেন্টেন্স এখানে মনে হচ্ছে, কিন্তু যখন আমরা ইংরেজিতে লিখবো খুব শর্ট। সো আমরা কিভাবে এটা স্পিক করব এই ধরনের বাংলা বলার জন্য লেটস কন্টিনিউ। তুমি শেখো আর না শেখো আমি তো শিখবই। তুমি শেখো আর না শেখো দেখা দরকার নেই, আমি তো শিখবই। সে ভালোবাসে আর না বাসে তুমি তো ভালোবাসবেই। শিক্ষকটি যাক বা না যাক ছাত্রগুলো তো যাবেই। তোমরা সাহায্য করো বা না করো আমি তো করবই। আমি খাই আর না খাই তারা তো খাবেই। ছেলেটি বলুক আর না বলুক আমি তো বলবই। ওকে, সো তুমি কিছু করো বা না করো ডোন্ট কেয়ার, বাট আমি করব। আমি কিছু করি বা না করি তুমি করবে। এরকম বাংলা আশা করি বুঝতে পারছো কেমন টাইপ বাংলা আমরা বলি। কিছু করো বা না করো অন্য কোনো ব্যক্তি সেটা করবে, মানে অন্য কোনো ব্যক্তি পরোয়া করে না। সো এই সেন্টেন্স গুলো দেখো, ফার্স্ট অফ অল আমি তোমাদের ভেঙে ভেঙে বলবো প্রত্যেকটা টপিকের মতো। আই হোপ ইউ আর অল হেল অ্যান্ড হার্টি। সো আমিও খুব ভালো আছি। আজকের টপিকটা আমরা দেখে নেব ভেঙে ভেঙে। তুমি শেখো আর না শেখো একটা, সে ভালোবাসে আর না বাসে একটা, শিক্ষকটি যাক বা না যাক একটা, তোমরা সাহায্য করো বা না করো একটা, আমি খাই আর না খাই একটা, ছেলেটি বলুক আর না বলুক একটা। এবারে আমরা ফার্স্ট অফ অল এই সেন্টেন্সটা মেক করব। তুমি শেখো আর না শেখো, এখানে মেন ভার্ব কি? শেখা। তার মানে তুমি শেখো। কোন টেন্স মনে হচ্ছে বলতো? তুমি শেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো তুমি শেখো, তাহলে তুমি শেখো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি আমরা ধরি সাবজেক্টের পরে সব সময় ভার্বের ফার্স্ট ফর্ম হয় প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তুমি শেখো। সে ভালোবাসে, তাহলে ভার্ব ভালোবাসে। শিক্ষকটি যাক আর না যাক বা যাক বা না যাক, যাক এটা ভার্ব। তোমরা সাহায্য করো বা না করো, সো এখানে ভার্ব সাহায্য করা। আমি খাই আর না খাই, ভার্ব আমি খাই। ছেলেটি বলুক, বলা ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সের ভার্ব আমরা দেখতে পাচ্ছি শেখা, ভালোবাসা, যাওয়া, সাহায্য করা, খাওয়া এবং বলা। চলো আমরা সাবজেক্টের পরে ভার্ব দেব। ওকে, প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। তার আগে আমরা এই ওয়ার্ডটা বসাবো, WHETHER, ওয়েদার। আর আমি একটু স্লোলি লেখার চেষ্টা করব, একটু অ্যাটেন্টিভলি দেখবে, কারণ আমার দু একজন আমার প্রিয় লার্নার্স আমাকে কমেন্ট করেছিল যে একটু হ্যান্ড রাইটিংটা ভালো করার জন্য। সো আমি একটু টপিকগুলো খুব তাড়াতাড়ি এক্সপ্লেন করার জন্য বা শর্ট টাইমের জন্য এক্সপ্লেন করার জন্য আমি একটু তাড়াতাড়ি হ্যান্ড রাইটিং করতাম। সো আমি এবার থেকে চেষ্টা করব একটু ক্লিয়ারলি লেখার। ওয়েদার, তুমি শেখো। তাহলে চলো আমরা প্রত্যেকটা সেন্টেন্সে WHETHER এই ওয়েদারটা আমরা বসিয়ে রাখি। আমি কেন ওয়েদারটা বসাচ্ছি সেটা আমি বলবো। এখানেও আমরা বসাবো WHETHER। অ্যাকচুয়ালি ওয়েদার মানে কি? কি না, দুটোর মধ্যে কোনো একটা। আমরা আগে সেন্টেন্সটা লিখবো তারপরে। এবারে তুমি ইংরেজি কি? আমরা লিখবো ইউ। শেখা ইংরেজি কি? লার্ন, LEARN, লার্ন। সে ইংরেজি কি? আমরা লিখব হি। ভালোবাসা ইংরেজি কি? LOVE, লাভ। এবারে দেখো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট। আর একটা সিঙ্গুলার কোনো নাউন বোঝালে আমরা যদি ভার্বের ফার্স্ট ফর্ম বসাই তাহলে তার সাথে এস দেব। সো whether he loves। শিক্ষকটি যায়, তাহলে শিক্ষকটি আমরা বলবো দা টিচার, TEACHER, টিচার। যাওয়া ইংরেজি কি? গো। সো টিচার একজন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য গোর সঙ্গে আমরা ES অ্যাড করলাম। তোমরা সাহায্য করো, তোমরা ইংরেজি কি? ইউ। আর সাহায্য করার ইংরেজি কি? হেল্প। আমরা প্রত্যেকটা ভার্ব ফার্স্ট ফর্ম, হেল্প, গোজ, লাভ আর লার্ন। আমি খাই, আই ইট।
এটা প্রত্যেকেই জানো যে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। ছেলেটি বলে, আমরা বলবো দা বয়, বলা ইংরেজি কি টেল, আর ছেলেটি থার্ড পারসন সিঙ্গুলার এস, টেলস। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো এইটুকু। চলো এবারে দেখো শেখো হয়েছে, শেখো আর না শেখো, তাহলে শেখো আর না শেখো। সো লার্নের পরে অথবা, শেখো অথবা না শেখো, তাহলে আমি যদি একটা অর দিই, অথবা লার্ন অর নট, এন ও টি, নট, লাভস অর নট, ভালোবাসো অথবা নাই, নট লাভ। এখানে আমি সেকেন্ড বার আবার লাভটা দিচ্ছি না, আমরা দেব না, একবার দেব ভার্বটা, কারণ এই একই ভার্ব দুবার আমরা বসাবো না। ভালোবাসো অথবা নাই, তার মানে উজ্জ্ব আছে, নাই বাসো। এখানেও সেম, গোজ অর নট, অথবা না। এখানেও হেল্প অর নট, সাহায্য করুক অথবা না করুক, করো অথবা নাই করো। ইট অর নট, অর নট, টেলস অর নট। এবারে আমার প্রশ্ন হলো, অনেকেই ভাবছিলে যে এখানে ওয়েদারটা কেন? ওয়েদার মানে কি? ওয়েদার মানে হলো কি না, আর দুটোর মধ্যে যে কোনো একটা। যেমন ওয়েদার ইউ লার্ন অর নট, তুমি শেখো বা না শেখো, এটা করো বা ওটা করো, করো বা না করো। সো দুটোর মধ্যে আমরা একটা ব্যালেন্স খুঁজে পাচ্ছি। সো আমরা ফার্স্ট বসাবো ওয়েদার, কি না। তুমি শেখো অথবা নাই শেখো, সো ওয়েদারটা আমরা বসাচ্ছি এই কারণে। এবারে দেখো, তাহলে ওয়েদার ইউ লার্ন অর নট, কমা দাও প্রত্যেকটাতে ইজি ভাবে, কমা দিয়ে এবারে আমি তো শিখবই, তাহলে এটা তো কি বলবো? আই শিখবো, বো, ব আসছে, ব, তাহলে শ্যাল অথবা উইল, আই উইল। আমি আয়ের পরে শ্যালও দিতে পারি। ওকে, সো আই উইল, আমি শিখবই, আমরা উইল রাখবো। চলো আমরা শ্যাল উইলের ব্যবহার যদি জানতে চাই, হির পরে শ্যাল হয়, হির পরে উইলও হয়। যখন কোনো কাজ করবই তখন আমরা ঠিক উল্টোটা ইউজ করি। যেমন দেখো, তুমি তো ভালোবাসোই, আমি এই শ্যাল উইলের ব্যবহার একটা শুধু জাস্ট এই টপিকের উপরে ডেসক্রিপশন বক্সে আমি ফার্স্ট দিয়ে দিলাম, দেখতে পারো। আর যদিও না থাকে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে দিও, আমি তোমার কমেন্ট সেকশনে আমি অবশ্যই লিঙ্কটা শেয়ার করব। তুমি তো ভালোবাসবেই, তাহলে কমা দিয়ে ইউ, ইউর পরে কি হয়? ইউর পরে শ্যাল হয়, উইল হয়, যা খুশি দিতে পারি। আমরা ইউর পরে উইল দিই। আমরা প্রত্যেকে কি জানি, একটা জিনিস দেখো আমি বলে দিই, আই আর উই এর পরে শ্যাল হয়, বাকি সবার জন্য উইল হয়, তাই তো। কিন্তু যখন আমরা করবই তখন ঠিক উল্টে যাবে। তাহলে ইউর পরে যদি উইল হবার কথা, আমরা কিন্তু এখানে শ্যাল ইউজ করতে পারি, ইউ শ্যাল, করবই। আবার যদি বলো আমি তো করব, তাহলে ইউ উইল। আমরা শ্যাল উইলের ব্যবহার যেখানে খুশি করতে পারি। ওই যে বললাম ডেসক্রিপশন বক্সে একটা টপিক আমি দিয়ে দিলাম, তোমরা দেখতে পারো শ্যাল এবং উইলের ব্যবহার। ছাত্রগুলো তো যাবেই, তাহলে আমরা বলবো দা স্টুডেন্টস, দা স্টুডেন্টস, তাহলে আমরা দেব উইল। ওকে, ছাত্রগুলো তো যাবেই, উইল। শ্যালও কিন্তু এখানে ইউজ করতে পারি, কেন করব? ডেসক্রিপশন বক্সের ওই ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর এখানে যদি আমি বলতে যাই তাহলে টপিকটা অনেকটা লং হয়ে যাবে। আমি তো করবই, তাহলে আমি, আই, আমরা শ্যাল এখানে দিই, আবার উইল না, আমি উইল এখানে রাখবো। সো অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছ যে শ্যাল উইল। সো বললাম, আবারও বলবো, ডেসক্রিপশন বক্সের টপিকটা অবশ্যই দেখতে হবে শ্যাল উইলের একটা ক্লিয়ার কনসেপশন নেওয়ার জন্য। তারা তো খাবেই, দে, উইল, উইল। আমি শ্যালও দিতে পারি এখানে, জাস্ট আমি উইল রাখলাম, কিন্তু শ্যালও দিতে পারি, কেন? আমি তো বলবোই, আই উইল। ক্লিয়ার? ফুল স্টপ। অনেকে ভাবছে আমি তো শিখবই, আই উইল লার্ন। তুমি তো ভালোবাসবেই,
ইউ উইল লাভ, আমরা কিন্তু এই সেকেন্ড বার এই ভার্বটা কিন্তু আর বসাচ্ছি না। এর কারণ একই ভার্ব আমরা বারবার ইউজ করছি। প্রথমেই আমরা লার্ন অলরেডি ইউজ করে দিয়েছি, সেই জন্য আমরা দ্বিতীয়বার এখানেও ইউজ করিনি আর এখানেও করব না। জাস্ট আমরা এইভাবে স্পিক করব যে ওয়েদার ইউ লার্ন অর নট, তুমি শেখো অথবা নাই শেখো, নাই। আই উইল মানে কি, আমি শিখবো, তার মানে এখানে ভার্ব লার্ন ভার্বটা উজ্জ আছে। ওয়েদার হি লাভস অর নট, সে ভালোবাসুক আর নাই বাসুক, ইউ উইল, তুমি করবে, মানে তুমি লাভ, এখানে লাভটা উজ্জ আছে। ওয়েদার দ্য টিচার গোজ অর নট, শিক্ষক যাক অথবা নাই যাক, দুটোর মধ্যে যে কোনো একটা করুক কিনা দেখা দরকার নেই। দ্য স্টুডেন্টস উইল মানে কি, গো, স্টুডেন্টসরা করবেই, এখানে গো ভার্ব উজ্জ আছে। ওয়েদার ইউ হেল্প অর নট, তুমি সাহায্য করো অর অথবা নট, নাই, নাই মানে কি, নাই সাহায্য করো, এখানে হেল্পিং ভার্ব, এখানে যে নটের পরে হেল্প এটা উজ্জ আছে। আই উইল, আমি করবই, আমি কি করব, হেল্প করব, এখানে হেল্প ভার্বটা উজ্জ আছে, আমরা বলবো না। ওয়েদার আই ইট অর নট, তুমি খাও অর অথবা নট নাই খাও, দে উইল, তারা করবেই, কি করবেই, এখানে ইট ভার্বটা উজ্জ আছে, দে উইল ইট। এখানেও সেম, ওয়েদার দ্য বয় টেলস অর নট, ছেলেটি টেল বলুক অর অথবা নট টেল অর্থাৎ নাই বলুক, আই উইল, আমি কি করব, আমি বলবো, এখানেও টেল ভার্বটা উজ্জ আছে। সো আমরা এই ভার্বগুলো শেষে বসাবো না, জাস্ট একবার আমরা ভার্ব বসাবো, নটের পরেও ভার্ব বসাবো না, আবার শেষে উইলের পরেও ভার্ব বসাবো না। ওকে, তুমি আসো আর না আসোই, আমি যাবই। সো ওয়েদার ইউ কাম অর নট, আই উইল, তুমি কেনো বা না কেনো, আমি কিনবই, আমি তো কিনবই। ওয়েদার ইউ বাই অর নট, আই উইল। ওকে, এই টপিকে আরো একটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এখানে তুমি শেখো আর না শেখো, তো সাপোজ আমি এই সেন্টেন্সের ভেতরে আমি ইংরেজি ওয়ার্ডটা অ্যাড করলাম, যে অবজেক্ট, তুমি ইংরেজি শেখো আর না শেখো, তাহলে অবজেক্ট যখন থাকবে তুমি ইংরেজি শেখো আর না শেখো, তাহলে এই লার্ন যে ভার্ব দিয়েছি প্রথম লার্নের পরে আমরা সেই অবজেক্ট লিখব। সো ওয়েদার ইউ লার্ন ইংলিশ অর নট, আই উইল। আবার এখানে দেখো আমি রেখেছি তোমরা, আমি সাপোজ এখানে বললাম আমাকে, তোমরা আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। সো আমরা হেল্প রেখেছিলাম, হেল্পের পরেই আমরা আমাকেটা লিখবো এখানে মি। সো ওয়েদার ইউ হেল্প মি অর নট, ওকে, তার মানে তুমি আমাকে সাহায্য করো বা নাই করো। আবার এখানে একটা আমি ব্ল্যাঙ্ক রেখেছিলাম, ছেলেটি সত্যটি বলুক আর না বলুক, সত্যটি, তাহলে এই অবজেক্ট কোথায় বসাবো, আমরা ঠিক টেল বলার পাশে। ওয়েদার দ্য বয় টেলস, তারপরে আমরা বলবো দা ট্রুথ, দ্য বয় টেলস দ্য ট্রুথ, অর্থাৎ ভার্বের পরেই অবজেক্ট বা আদার ওয়ার্ডস গুলো রাখবো যদি সেন্টেন্সে থাকে বা আমরা বলি, তারপরে অর নট। ওকে, লুক এট দ্য বোর্ড। আমি আরো একবার ক্লিয়ার কনসেপশন দেবো এবং দুটো সেন্টেন্স তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আর নিজের মতো করে কোনো সেন্টেন্স যদি ট্রাই করো করতে পারো। তুমি বইটি কেনো আর না কেনো, এখানে ভার্ব কোনটা, কেনা ভার্ব। সো ভার্বের ফার্স্ট ফর্ম আমরা বসাবো এবং তার আগে আমরা ওয়েদার দেব, দেওয়ার পরে সাবজেক্ট দেব। কে কিনবে, তুমি, আমরা এখানে সাবজেক্ট রাখবো, যে কিনবে। এখানে দেখো ভার্বের পরে আছে আদার্স, আদার্স মিন্স আদার্স ওয়ার্ডস বা অবজেক্ট। কি কিনবে বা কেনা ভার্বের সঙ্গে আমরা এই যে অবজেক্ট বা আদার ওয়ার্ডস সেটা আমরা এখানে ভার্বের পরে বসাবো। অর নট, অথবা কেনো অথবা না কেনো, তারপরে আবার কমা দিয়ে আরো একটা সাবজেক্ট, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কমার পরে আরো একটা সাবজেক্ট আমি, এবং তারপরে শ্যাল বা উইল। সেম ভাবে সে বল খেলুক বা না খেলুক, আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট, ভার্ব খেলা করা, আর এখানে অবজেক্ট বা আদার ওয়ার্ডস দেখতে পাচ্ছি বল, আর খেলুক প্লে, আর অথবা নাই করুক বলতে আমরা অর নট, কমা দিয়ে আবার একটা সাবজেক্ট
এবং তারপরে শ্যাল উই। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে, আশা করি ভালো লাগবে। সো টিল দেন লাইভ, ওকে, টাটা।